তো দেখো বন্ধুরা, ডালগুলো ভাঙো, ওই রকম করি না, এইভাবে এইভাবে ভাঙতে হবে। ওই ওই ঘরে দিতে হবে, ওই ঘরে গোয়াল ঘরে দিতে এলাকাটা ভাঙো। তো আজ হচ্ছে সংক্রান্তি। তো আজকে আমাদের সব সব ঘরের কোনায় চারিদিকে চারিদিকে এই নিম ডাল দিতে হয়। তো ওই জন্য নিম ডালগুলো ভেঙে নিচ্ছে। তো ভেঙে তারপর ওই চারিদিকে দেবে। চা চাপাই ছিলে, ওইটা আগে করো, ওইটা কাজ আগে। এখান দিয়ে দে, এলো ধরো 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 ধরো। এই যে গো, এগুলো দিয়ে বুঝো, এই কোনো একটা দাও। ওই হলো। হবে হবে। ওদিকে হবে। জানলা সোজা করে দাও, তবেই তো নিমের হাওয়াটা ঢুকবে। হয়নি? দেখো দুভাইকে চা করে দিয়েছি, এবার ক্যারাটে ক্লাসে যাবে, আর আমি হচ্ছে এবার আমার কাজ করব। আর ঘরে চারিদিকে দিয়ে দেওয়া হয়ে গেছে দেখো। আর এটা কাদের কাদের আছে একটু জানাবে। তারপর হচ্ছে আমরা আজকে এক জায়গায় যাব। আজ হচ্ছে আমরা দিয়ে ডাল খেতে হয় মুসুরির, ওই জন্য সকাল সকাল আমার বরমশাই আমরা এনে দিয়েছে। আর হচ্ছে ছুটির শাক খেতে হয়, মানে সজনের শাক। এই যে শাকটা হচ্ছে আমি পেরে নিয়েছি, আর এখানে বসলাম বেছে নেওয়ার জন্যে, কারণ বারান্দাতে হচ্ছে টিউশনি পড়াচ্ছে। আমরা দিয়ে ডাল হবে, ছুটির শাক হবে, আর আলু সিদ্ধ করব, আর কিছু করবো না। আর আমার অবস্থা দেখো, বারান্দাটা লিপলাম, আর শাকটা বেছে রেখে তারপর চান করে নেব, পুজো দিয়ে নেব। তারপর যদি ছেলেদের আসতে দেরি হয় তখন গিয়ে একটুখানি রান্নাটা বসাবো। আর আজকে হচ্ছে এক জায়গায় পুজো দিতে যাব। তো বন্ধুরা, আমার চান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এবার হচ্ছে রেডি হব। আর ওই যে আমার ছেলে এসছে, দিয়ে যে খেতে বসে, ছোট ওইখানে ফ্যানের আড়ালে দেখা যাচ্ছে না, বড় দোকানে আছে, রেডি হতে বললো। তো আমি হচ্ছে এই শাড়িটা পরবো। এই শাড়িটা হচ্ছে আমাকে বিয়েতে আশীর্বাদে দিয়েছিল, এটা পরবো। এর সঙ্গে এইটা ব্লাউজ নিয়েছি, দেখি কোনটা গায়ে হয়, গায়ে যেটা ফিটিংস হবে সেটাই পরবো। তো আমি হচ্ছে এখন রেডি হব। দেখো রেডি হয়ে গেছি। তো দোকানে গিয়ে একটা কানের পরবো, আর একটা জলের বোতল নেব। তো তারপর বেরিয়ে যাব। আমি আর বড় ছেলে যাচ্ছি, ছোট যাচ্ছে না, ছোট যাবে না। ও এসে রান্না করে রেখেছি, খেয়ে নিল। এবার বলছে মা আমি আর যাবো না, গিয়েছিলাম আমি আগে। মা ছেলে দেখো বেরিয়ে গেছি, আর ছোটকে বারবার করে বললাম, কিছুতেই ওকে আনতে পারলাম না, যে তিনজনে একসঙ্গে ঘুরে আসবো। তো ছোটকে পারলাম না, বড়কে কিন্তু এক কথাতেই ও রাজি হয়ে গেছে। তো এই দেখো আমরা হচ্ছে বেরিয়ে গেছি, রাস্তায় আছি। তো বেরোনোর সময় দোকানে হচ্ছে এই মালাটার কানেরটা পরে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, আর বেরোনোর সময়ও কোনো শ্যুট করা হয়নি, এত তাড়াহুড়ো করছিল না। আর এমনিতেও সত্যি বেলা হয়ে গেছে, কারণ ওখানে ওই রাস্তাটায় প্রচুর জ্যাম হয়ে যায়। তো ওই জন্য তাড়াহুড়ো করছিল, আর জলটা ভরা ছিল না, ভরে নিলাম। আর এখানে দেখো সামনে হচ্ছে আমাদের কি বলতো বর্ডার আছে দুটো জেলার, ওই জন্য বড় ছেলে বলছে যে আমাদের যে হেলমেটটা আছে মা হেলমেটটা দাও। তো এটা হচ্ছে আমরা বীরভূম থেকে মুর্শিদাবাদে যাচ্ছি, মুর্শিদাবাদ বর্ডার পার হয়ে, মানে বীরভূম আর মুর্শিদাবাদের বর্ডার পার হয়ে হচ্ছে কি বলছি আমি, কি, হ্যাঁ ঠিকই বলছি, যে মুর্শিদাবাদের আর বীরভূমের বর্ডার পার হয়ে বীরভূম থেকে মুর্শিদাবাদ ঢুকবো। তো ওই জন্য হচ্ছে ছেলে হেলমেট পরে নিল, আর আমি হচ্ছে রোদ আছে ওই জন্যই দেখো চশমাটা পরে নিলাম। তো এর আগে চশমাটা খারাপ হয়ে গিয়েছিল বলে এটা হচ্ছে আবার সেদিন খেলতে গিয়েছিল ছেলে, তখন গিয়েছিলাম, তো তখন হচ্ছে কলকাতাতে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমরা ওই বর্ডারটা ক্রস করব, তো তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ দিগন্ত জুড়ে সবুজ, আর পুরো আকাশটা কিন্তু মেঘলা হয়ে আছে। আর সামনেই হচ্ছে আমাদের বর্ডার। তো সামনেই হচ্ছে বর্ডারে হচ্ছে চেকিং থাকে, তো ওই জন্যই ছেলে হেলমেটটা পরে নিল।
আর আমরা যাচ্ছি হচ্ছে কি পুজো দিতে, আজকে যেহেতু সংক্রান্তি ওই জন্য। আর আমরা বর্ডার ক্রস করে ঢুকে গেছি গ্রামের ভিতরে। তো এখানটায় বললাম না যে জাম হয়, তো কতটা জাম হয়েছে দেখো। খালি এই টোটো মানে একদিকে যাচ্ছে আর একদিকে আসছে, যে ওইদিকে টোটোগুলো ফাঁকা খালি, মানে ওরা হচ্ছে ওই যাত্রীদেরকে নামিয়ে রেখে এসেছে। তো আমরা তক্ষ যাচ্ছি, আজকে সংক্রান্তির দিন হচ্ছে, ওখানে মা মনসার থান আছে, ওখানে সবাই পুজো দিতে যায়। ওখানে মায়ের কোনো মূর্তি নেই, একটা মানে গাছতলাতে আর কি মায়ের থান। তো সেখানেই দেখো কত ভক্তরা সব যাচ্ছে আজকে, ওখানে প্রচুর ভিড় হয়। ওই জন্য আমার শাশুড়ি মারা সকালে চলে গেছে একবারে, কী বলতো, বেরিয়েছে 7:30টার দিকে, 8টার দিকে। মানে এখন ঘুরবে তারা। প্রথম পুজো হচ্ছে, যেটা প্রথম পুজো হয় সেই পুজোটা হচ্ছে ধরে আমার শাশুড়ি প্রতিবারই, কিন্তু প্রথম পুজোটা ধরে। তো যাই হোক, আমার ছেলে কোনো রকমে এপাশ ওপাশ করে জামটা কাটিয়ে বেরিয়ে এলো, না হলে হচ্ছে ওখানেই আধ ঘন্টা কেটে যাবে। মানে এদিক দিয়ে ওদিক দিয়ে গাড়ি ভরে ভরে, এই দেখো আবার সে সামনে জামগো, ওদিকটা যাও একটু পার করা হলো, আবার এই দেখো পুরো রাস্তাটাই এরকম হতে হতে যাবে, কারণ আজকের দিনে এরকমই হয়। এর আগে যখন আমরা একবার এসেছিলাম তখনও এরকমই দেখেছিলাম। আর এখানে দেখো রাধাকৃষ্ণ সেজেছে। তো এর আগে যখন একবার আমি এসেছিলাম তখনও দেখেছিলাম, কিন্তু আর যে একদম ঢুকে গেছি হচ্ছে তক্ষ গ্রামে। তো গ্রামের দুপাশে হচ্ছে মেলার পুজোর যে ভোগ সেটা নিয়ে বসেছে, আর মেলার সব মানে আর গাড়ি ঢুকছে না ওদিক থেকে, টোটোগুলো, ওই জন্য হচ্ছে এদিকটা সব হেঁটে হেঁটে যাচ্ছে। যদিও বাইকটা ঢুকছে কিন্তু টোটো ঢুকছে না। আর এখানে বাইকটা রেখে আমরা এখান থেকে ভোগটা নিয়ে নিয়েছি। এবার ভোগ নিয়ে আমরা হচ্ছে একবারে ওই মায়ের থানের দিকে যাব। এবার চলো, আমরা দেখো চলে এসেছি তক্ষ পুজো দিতে, মেলা দেখতে। এই যে ভোগ নিয়ে নিয়েছি, আর বড় ছেলে আছে আর আমি আছি। প্রচুর ভিড়, প্রচুর জাম, দেখলে তো একবারে। এই যে আমি ছেলের কাছে হচ্ছে ফোন দিয়ে ভিডিও করতে বলে চলে গেছি মায়ের থানে পুজো দিতে। তো এই আটচালাটার সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে মায়ের মেন থান, এখানেই পুজোটা হয়। আর এই বাইরে থেকে সবাই হচ্ছে ভোগ দিচ্ছে, আর যাদের পুজো হয়েছে তারা ভোগ নিয়ে নিচ্ছে। আর ভিড়টা কতটা দেখতে পাচ্ছ, এটা শুধু থানের এখানটা। আর এই যে ঢাক নিয়ে সব বসে আছে, জোড়া ঢাক, যাদের মানত আছে মানে মানসিক আছে তাদের। আর আমি দেখো পুজো দিয়ে চলে এসেছি। আর এরা হচ্ছে আমাদের গ্রামের, এদের সঙ্গে আমার শাশুড়ি মা এসেছে, এদের সঙ্গে দেখা হয়ে গেল। এরা হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছে, আর আমরা সবেমাত্র পুজো দিয়ে বেরিয়ে এলাম। আর আমরাও বেরিয়ে যাব, কারণ বড় ছেলে প্রচুর ঘামছে প্রচুর। আর ছেলে ওই যে দেখালো না দুটো ঠোঙা, আমরা একটা ঠোঙাতেই দিয়েছিলাম ভোগ, কিন্তু দেওয়ার সময় দুটো দিয়েছে যখন, তখন আর না করিনি। আর এখানে এই মাতাজির কাছ থেকে আমি হচ্ছে তিলক করে নিলাম। আমি তো তিলক করতে খুব ভালোবাসি, মানে যারা আগে থেকে আমার ভিডিও দেখো জানো। তো খুব সুন্দর তিলকও করি আমি। এখানে হচ্ছে মাতাজি দিচ্ছিল, ওই জন্য তিলকটা করে নিলাম। তো এখানে আমি চেষ্টা করছিলাম মানে একদম মেন ভয়েসে ভিডিও করা, কিন্তু দেখলাম যে একটু শোনা যাচ্ছে না, এতটাই ভিড়, এতটাই চেঁচামেচি, আর ধুলো উঠছে। আর সবার হাতে একটা করে পাখা দেখতে পাচ্ছ, প্রচণ্ড গরম ওই জন্য। আর আমার বড় ছেলে মনে হচ্ছে যেন চান করে উঠছে, ছেলে এত ঘামছে। তা আমি পুজো দিয়ে বেরিয়ে এসে আমি বললাম যে তাহলে চল বেরিয়ে যাই। তো একটুখানি মুড়ি নিয়ে এসেছি, ভাবলাম যে তাহলে মুড়িটা খেয়ে নেব। ওকে বললাম যে একটুখানি চপ নিয়ে আয়, দুজনে মিলে খেয়ে নেই। তো বলছে না মা খাবো না, চলো বেরিয়ে চলো। আর মেলাতে ঘোরার আমার কিছু নেই, বা কোনো জিনিস নেব বা কিছু সেরকম কিছু থাকলে তবেই যাই, এরকম না যে কোনো জিনিস নিতেই হবে বা কিছু সেরকম কিছু মেলাতে নেয়ার থাকে না, কারণ আমার নিজেরই স্টেশনারি দোকান আছে ওই জন্যে। তো টুকটাক সংসারের কোনো জিনিস লাগলে পরে ওই তখন হয়তো ঢুকি। আর এখানে আমি ছেলেকে বললাম যে তুই হচ্ছে মুড়ি যখন খাবি না, তাহলে একটু প্রসাদ বার করে দে, খেয়ে জল খেয়ে নে। তা আগে ছেলেকে খাইয়ে দিলাম, তারপর হচ্ছে আমি খেলাম। তো ছেলের কি মন হলো কে জানে, বলছে মা তাহলে চলো একটুখানি ঘুরে নেই, তারপরে বেরিয়ে যাব। এলাম তো তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু ঘুরে আসি। তো এদিকটায় এলাম, এসে এই যে এখানে একটা আটচালা আছে, এটা টিনের। তো এখানে ভাবলাম কি একটুখানি দাঁড়াবো, বেশ একটু মাঠের দিক, ঠান্ডা আছে। তো দেখছি যে এখানে আমাদের এই যে বড় মেয়ে এরাও এসছে পুজো দিতে, আমার শাশুড়ি মাও ছিল, ওরা চলে গেল। তো এই যে এরা হচ্ছে সকালে এসছে, তো এতক্ষণে প্রসাদ নিয়ে বেরিয়েছে।
আর আমরা কখন এসছি, আর এই যে খালি পাটা দেখালাম কেন বলো তো, বলছে কাকি আমার হচ্ছে জুতো হারিয়ে গেছে, তো খালি পা এসে নাচতে নাচতে ওটাই বলল, তো সেই জন্য দেখিয়ে নিলাম। আর আমি যে মুড়িটা নিয়ে এসেছিলাম ওটাই হচ্ছে আমরা খাচ্ছি, কারণ মেয়ে আমার মুড়ি ফুড়ি কিছু নিয়ে আসেনি, বলছে কাকি কিছু খাইও নি। তো বললাম যে তাহলে মুড়িটা খেয়ে নে, ছেলে গেছে চপ আনতে, তো চপ এনে দিয়েছে। আর এই যে মুড়ি ঠোঙাতে হচ্ছে ওদের গ্রামেরও কয়েকজন এসছে, তাদেরকেও একটু মুড়ি দিয়ে দেওয়া হলো, চপ দেওয়া হলো। আর এই যে 3টে চপ হচ্ছে মেয়ে আছে আর হচ্ছে নাতি আর আমি তিনজনের 3টে চপ আর মুড়ি আছে। আর বড় ছেলে বললো কি ও খাবে না, ও বলছে মা তুমি খেয়ে নাও, আমি একটু ঘুরে আসছি। তো এখানে কিছু করার নেই, আঁচলেই নিয়ে নিয়েছি ওই চপের কাগজটাতে একটুখানি মুড়ি। আমি বেশি নিয়ে যাইনি, জানি না যে ওরা, জানিয়ে আসবে সবাই যে ওদের সঙ্গে দেখা হবে বা ওদের সঙ্গে খাবো, এরকম কিছু তো মানে ছিল না। আমি ছেলে আর আমার মতন নিয়েছিলাম, আর আমি জানতাম যে ছেলে খাবে না, ওই জন্য একটুই নিয়েছিলাম। তো সেটাই হচ্ছে আমরা সবাই মিলে একটুখানি ভাগ করে খেয়ে নিলাম। আর এখানে দেখো মেয়ে হচ্ছে পাঁপড় এনে দিয়েছে, কারণ ওর ছেলেকে আমি মানে হাসতে হাসতে বলেছি ভাই মেলা দেখতে এসেছি, কিছু খাওয়াবি না? মানে ও মুড়ি খেলো না, ছুটে ছুটে গিয়ে একবার আইসক্রিম একবার এটা সেটা খেয়ে আসছে, আর বলছে খাবো না দিদা, খাবো না দিদা। তো ওই জন্য বললাম যে তুই খেয়ে আসছিস আমাকে খাওয়াবি না? ওই জন্য মেয়ে আবার গিয়ে পাঁপড় এনে এনে দিল, ওই জন্য আমি বসে বসে খেয়ে নিচ্ছি। আর ছেলেকে বললাম যে চল একটুখানি জুস খেয়ে আসি, মেয়ে যাবো না বললো, তো দুজনাকে জুস খাইয়ে নিয়ে এলাম, ওই নাতিকে আর ছেলে আর আমি। আর মেয়ের সঙ্গে বেরিয়েছে একটুখানি ঘুরতে, একটা বটি নেব তার জন্যে। এই দিকটা হচ্ছে মেলাটা বসেছে, আমরা ওদিকে যাইনি বাবা এই গরমে। তো বটি ওখানে পছন্দ হলো না, ওই জন্য মেয়েকে বললাম যে ওদিক দিয়ে বাড়ি যেতে, আর আমাদের বাড়ি আসতে বললাম, এলো না। আমরা হচ্ছে এবার বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে এত ভিড় এত গরম। এখানটায় আছি আমরা হচ্ছে, এখানে দান হচ্ছে মানে মায়ের কি বলবো উন্নতির জন্যে, মানে ওই আটচালা টারচালা করছে না, মন্দিরের উন্নতি প্রকল্পের জন্য আর কি। এখানে দান নিচ্ছে, প্রতি বছরই নেয়, কারণ এর আগে যখন এসেছিলাম আমি তখনও নিয়েছিল, যেটুকু পেরেছিলাম দিয়ে গিয়েছিলাম। তো আজও এসছি যখন, তখন মায়ের জন্য কিছু দিয়ে যাই, ওই জন্য আমি এখানে লাইনে আছি যে কি বলে ওই চাঁদাটা দেওয়ার জন্যে। তো দেয়া হয়ে গেল, এবার হচ্ছে আমরা বেরিয়ে চলে এসেছি একদম মেলা থেকে রাস্তায়। আর এখানে হচ্ছে আসার সময় যে রাধাকৃষ্ণটাকে দেখেছিলাম যাদেরকে, তারা হচ্ছে এতক্ষণে নাম করতে করতে গ্রাম ঘুরে মেলার ভিতরে ঢুকছে, তো তাদের সঙ্গে আবার ঘুরে দেখা হয়ে যাবে ভাবিনি, তো তোমাদেরকেও দেখিয়ে নিলাম। কই কই রে পলি, এই পলি। তো যাকে আমি পলি পলি করে চিৎকার করছিলাম হাত নাড়ালো, ওটা হচ্ছে আমার একমাত্র মামা শ্বশুরের একমাত্র পুত্রবধূ। তো ওরা এতক্ষণে মেলায় ঢুকলো, এখানে ভাবলাম একখানা বটি নেব, তো ওই জন্য এসে একটুখানি দেখে নিলাম, যে দেখি ফল কাটার জন্য, জানো এমনি ফল কাটার জন্য বটি ছিল, তো ছোট বটি দুটো এক হয়ে গেছে, যে কোনটা ফল কাটা আর কোনটা এমনি সেই মানে আমিষ সেটাই বুঝতে পারি না, বলে নতুন আরেকটা ফল কাটা বটি লাগবে, কিন্তু বটিগুলো একদম ভালো না, ওই জন্য নেইনি। ভাবছি যে এসে তোমাদের দাদাকে বলবো এনে দিতে, ও এনেও দেয়, তার জন্য না, ওই জন্য চলে এলাম, নিলাম না। আর মেলাতে এসছি আইসক্রিম খাবে না মনিকা, সেটা কি হয়? তা দেখো আইসক্রিম কিনে নিলাম, ছেলেকে বললাম, ছেলে বলছে খাবে না, ওই জন্য আমিও খাচ্ছিলাম না। তো ছেলে বলছে না না তুমি খাও, মানে ও কিছু কিছু জিনিস আমার মানে বাচ্চাদের মতন আছে, সেটা আমি মানে করে থাকি, সেটা সহ্যও করে আমার বর বলো ছেলেরা বলো, তো ওই জন্য আমি আইসক্রিমটা খেয়ে নিলাম, মানে কিনেই নিলাম। তো খেতে খেতে বেরিয়ে এসেছি হচ্ছে একবারে যেখানে ভোগ নিয়েছিলাম সেই সামনেটাতে। আর ছেলে হচ্ছে বাইক বার করতে গেছে, প্রচণ্ড রোদ উঠেছে, আর ভিড় তো দেখলাম, এবার রাস্তাতেও এবার আরও কতটা জাম হবে জানি না। ওই যে ছেলে এই গলিটাতে বাইক রেখেছিল, এখানে এত বড় মেলা হয়, এত গাড়ি ঘোড়া ঢুকে, কিন্তু এখানে একটা জিনিস দেখেছি, যে কোনো গ্যারেজ হয় না, না সাইকেলের, টোটোর, না বাইকের। তো এই যে এই গলিতেই ছিল, এতক্ষণ ঘুরে টুরে আমরা এলাম। তো এবার হচ্ছে আমরা বেরিয়ে চলে যাব, কারণ
মেলাতে সত্যি তো আমি বললাম যে কিছু নেবার মতন সেরকম নাই, যে সব লটারি কাটে ওগুলোও আমি করি না কোনো সময়, বা কোনো কি প্রসাধনী জিনিস সেগুলো তো আমার দোকানেই আছে। ওই যে বললাম সংসারের জিনিস হলে পরে যাই তবে। তো সংসারের জিনিস বলতে একটা বটির দরকার ছিল, কিন্তু পেলাম না, হলো না। অন্য সময় আবার যেখানে পাবো সেখানে নিয়ে নেব। তো এবার হচ্ছে আমরা আবার পড়ে গেছি জ্যামে, সেটা দেখাই তোমাদেরকে। একদম গ্রাম থেকে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম, ছেলে যাই হোক কোনো রকমে ঠিলে ঠুলে বেরিয়ে এলো। আর এই যে মাঠ বরাবর ওই সোজা দেখা যাচ্ছে হচ্ছে যে মেলাটা। তো মানে মাঠ দিয়ে গেলে পরে বেশি তাড়াতাড়ি হয়, ওই জন্য দেখো মানুষজন টোটো থেকে নেমে কিন্তু মাঠ দিয়ে যাওয়া শুরু করেছে। ওই দেখো মেলাটা, এখানে আমরা ছিলাম। তো এখানেই সবাই টোটোগুলো রেখে দিচ্ছে, না হলে মানে আজকে আর ওই মেলা পর্যন্ত পৌঁছাতে পারবে না, যদি মনে করে যে গ্রামের ভিতর পর্যন্ত টোটো ঢুকাবে। গ্রামের ভিতর থেকে বেরিয়ে চলে এসেছি একদম মেন রোডে। মেন রোডে মানে আমার ছেলে গাড়ি এমন জোরে চালাবে, মানে ছেলের গাড়ির হাত খুব ভালো। জোরে বলতে কি, যেখানে ফাঁকা বা যেখানটায় জোরে চালানো সম্ভব সেখানেই চালায়, আর যেখানে যেমন ভিড় থাকে জ্যাম থাকে সেই হিসাবেই চালায়। তো গাড়ির হাতটা সত্যিই খুব ভালো, যে জোরে চালায়, যে একদম মানে সেই কি বলবো বেলাল্লাপনা না কি বলে না ওটাকে, সেই রকম না, ভদ্রতার সঙ্গে যেখানে যেভাবে চালাতে হবে সেভাবেই চালায়। আর আমার ভাইও এরকমভাবেই গাড়ি চালায়। তো চলো কথা বলতে বলতে আবার এই দেখো বর্ডার ক্রস করে গেলাম, দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার হচ্ছে আমরা মুর্শিদাবাদ থেকে বীরভূমে ঢুকে গেলাম। হ্যাঁ দেখো বাড়ি চলে এসেছি, দুটো ফ্যান জুড়ে দিয়েছি। তো রাস্তায় যে পরিমাণে জ্যাম, ওই টোটোতে করে আমার শাশুড়ি মারা আসতে ক্ষমতা নাই যে এই বেলায় আসতে পারবে। আমার ছেলে তাই আর কি কি বলে মোটর সাইকেলে বলে কোনো রকমের টেনে টুনে বার করে নিয়ে এলো। মেলা থেকে কিচ্ছু কিনে নিয়ে যে হচ্ছে বাদাম কিনেছি আমরা ফিল্টারের জন্য, আর কিছু কিনিনি। চলো দুটো ফ্যান জুড়ে দিয়েছি, ঠান্ডা হবো, একটু জল খাবো। তো সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে এলাম। আর তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম, দিয়ে একটু শুয়েছিলাম। তারপর আমাদের বাড়িতে হচ্ছে পাড়ায় ধুলোট বেরিয়েছিল, ধুলোট এসেছিলো, তখন ভেবেছিলাম একটুখানি শ্যুট করব, কিন্তু ফোনটা আমার কাছে ছিল না, ছোট নিয়ে গিয়েছিল। দিয়ে বিকেলে একটু লাইভ করলাম সেটা ফেসবুকে। আর কি বলতো, বিকেলে আবার ওরা ক্যারাটে ক্লাসে গিয়েছিল, তখন যাওয়ার সময় একবার পয়সা নিয়েছে। বড় এলো, এসে ওর সেন্সি আজকে ওর কাছে টিপ চেয়েছে, মানে হচ্ছে প্রতিদিন আমি খাওয়াই, আজকে তুই খাওয়া। দিয়ে দুটো তো মিলে কোথায় যাবে, মা এবার দাও, তাকে এবার দেওয়া হলো। ছোট এতক্ষণে এলো, কারণ দুজনায় দুরকমভাবে যায়, যেদিন পাই করে ক্লাস হয়। ছোট সাইকেলে যায়, বড় হচ্ছে বাইকে যায়। বড় আগে চলে এসেছিলো, ছোট এতক্ষণে এসে মা পয়সা দাও, সারাক্ষণ শুধু পয়সা পয়সা, মরণ নাই আমার যত করে। তো চলো আজ এই পর্যন্তই। আমার স্বামী এলো যে মনে হচ্ছে, দেখি তোমার মুখখানে একটু, তোমার বৌদি দেখবে বলে আছে, তোমাকে দেখা যায় না। বৌদি বলে আছে যে দেখবো, অন্ধকারে দেখা যায়। সুরাট তো দেখা যায় না, খালি দাঁতগুলো লাগছে মুক্তর মতন ঝকঝক করছে। এই দেখো তোমার উমরাপুরের বৌদি দেখবে বলেছে, খানিক মুখটা দেখাও একটু, বলবো হাই বৌদি আমি ভালো আছি। তো চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা, আর ভিডিও বড় করা যাবে না।